এই মজার ডিম ভুনাটা বানানো যে কত ইজি আর খেতে সেই স্বাদ। সেজন্য প্রথমে ডিমগুলোকে সেদ্ধ দিয়ে নিয়েছি, তারপর এগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি, তাহলে ডিমের কালারটা খুব সুন্দর আসে। আর তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লবণ দিলাম স্বাদ অনুযায়ী, আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটাকে এখন কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত সুন্দর কষানো হবে ডিম ভুনা কিন্তু ততই মজা লাগবে। পানি একটু এড করলাম, তা না হলে মশলাটা পুড়ে যাবে, আর মশলা পুড়ে গেলে কিন্তু ডিমের মধ্যে একটা আষ্টে গন্ধ চলে আসবে। এখন টমেটো একটু অ্যাড করে দিয়েছি আর দুটো তেজপাতা অ্যাড করলাম। ঢেকে রেখে দিব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। রেখে দিলে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর আমি এর মধ্যে কাঁচামরিচ না অ্যাড করে দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। ঢেকে রেখেছিলাম যাতে মশলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে, বিশেষ করে পেঁয়াজটা। আর অ্যাড করে দিলাম এবার ডিম দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ পাতা আর ধনেপাতা কুচি। এটা কিন্তু দিতে ভুলবেন না, কারণ এটা দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে, তাই অবশ্যই এটা অ্যাড করতে ভুলবেন না। আজকে এই ডিম ভুনার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আগামীতে নতুন আরেকটি ব্লগে দেখা হবে। টাটা।